গুড মর্নিং বন্ধুরা, জয় বড়মার নাম নিয়ে দিনটা শুরু করলাম। সকালবেলা রোজকার মতন টিফিন করে নিলাম, মা যা দিছিল। এই যে আকাশটা দেখছো, আর এই যে গাছে অনেক পেঁপে, নিতে হলে কল্যাণীর মার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। উনি দেবে না, তাও কইলাম। তারপরে সাইকেল নিয়ে আমার বাহনদেব নিয়ে বাইরে গেলাম বাজারে আইলাম। দেখছো তো কি চুমকি নাচতেছে, একদম ঝাঁকানাকা নাচ সেই। আর এই জায়গায় আমার বোঝো বাবাও চলে এসছে। বোঝো একটা বন্দুক কিনেছে, বন্দুকটা দিয়ে সবাই গুলি করে দেবে, ঠিক আছে। তাই বাড়ি এসে স্নান করে রোদে দাঁড়ায় পড়লাম। রোদে দাঁড়ায় দেখলাম আমার কাকিমা ওই জায়গায় চুলের অ্যাড দিতেছে। তারপর একটু ধন্যবাদ নিয়ে এরা অনাথ, ওদের বাড়িঘর নেই। এদের যদি তোমরা কেউ নিতে চাও তাহলে আমার কমেন্ট কইরো, তাহলে একটা একটা করে দিয়ে আসুন। তো দুপুরে খাওয়া দাওয়া করতে গেছিলাম। মা রাঁধছিল ভাত, পটল ভাজা, শুটকি মাছ, ইলিশ মাছের ভাপা। তারপরে এদিকে একটু গোলাপ জামুন খায়া তারপরে মাংস আনতে গেছিলাম, কারণ বাড়িতে এই দেখো কত লোকজন আইছে। বোনের সব বান্ধবীরা আইছে ঘোরার জন্য। আর ওই যে আমি পাশের বাড়ি একটা বিয়ে বাড়ি হইতেছিল, গেলাম, গিয়া একটু দেখলাম ডেকোরেশনটা ভালো, একটু ভিডিও করে নিলাম। তারপরে বিকালবেলা বৌদি এই জায়গা ওরা আইসে বললে পাটিসাপটা পিঠা করতেছিল। ভালোই টেস্টি পিঠাগুলি হইতেছিল। কি সুন্দর সাদা সাদা পিঠা দেখলেই খাইতে ইচ্ছা করবে, এমনই পিঠা করা দরকার। তারপরে রেডি হয়ে গেছিলাম, যেহেতু মেলায় যাবো আজকে। আমাকে এই জায়গায় আসবে আমাদের সবার প্রিয় গায়িকা, তো তাকেই দেখতে গেছিলাম। তারপরে বাইরে গেলাম, সব বন্ধুরাগণ মিললাম। দেখছো বন্ধুরা, মেলায় আয়া পড়ছি, কি ভিড়। আমি যদি হারাই যাই তাইলে। এই জায়গায় একটা নাচের প্রোগ্রাম হইতেছিল, সেটা দেখে আমরা গেলাম। এই যে আমাদের ইমন চলে এসছে, কি ঝাঁকানাকার স্টেজটা দেখতে লাগতেছে, দেখছো তো বন্ধুরা। তারপরে এই জায়গায় ওর অত সুন্দর সুন্দর গান শুনে শেষ কইরা সব এক এক করে বাড়ি যাওয়ার জন্য রেডি হইতেছিল। তারপরে এই গাড়িটা নিলাম মেলার থেকে। তোমরা সবাই কয়ো তো কেমন হয়েছে বন্ধুরা। এই জায়গায় সুন্দর একটা এই দেখে এই দিদিটার কেকগুলি কী যে টেস্টি ছিল। এই যে কন্ট্যাক্ট নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমাকে স্পেশাল দিনে দিদির থেকে কেক অর্ডার করতে পারো, কাস্টমাইজ করে আর সুন্দর সুন্দর কেকও বানায়, কাপ কেক, বড় কেক, সব কেক। তো এই জায়গা দেখো একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেলুন কিনে দিছে। কাশ আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, আমার একটা বেলুন কিনে দিত। এই জায়গা কত সুন্দর সুন্দর খাবারের স্টল, কিন্তু কিছু খাই নেই, অনেক রাত হয়ে গেছিলো, আর খাইতে ইচ্ছা করলো না। গুইরা মুইরা সুন্দর মতন সবাইরে ঘোরাইলাম, যেহেতু ওরা বেড়াইতে এসে কত ঘোরাইতেই হবে। এই জায়গা দীপার ভূমিকার সাথে দেখা হয়ে গেল, বাবা কতদিন পর। তারপরে বাবালি করতে করতে রাস্তা দিয়ে সবাই ক্লান্ত হয়ে বাড়ি এলো। এই জায়গা বনিদির রক গান স্টার্ট হয়ে গেল, সবাই মিলে ছ্যাবলামো মারতে মারতে আয়া পড়লাম। আর এই জায়গা দেখছো তো, আইটের মোড়টা ফাঁকা, চারিদিক রাস্তা ফাঁকা। এই জায়গা দেখছো ঘোষপাড়ার ট্রেন যাচ্ছিল। এই জায়গার নামটা কি, ফুদে বাজার, সত্যি ভগবান। আর এই মহিলার গাছ থেকে ফুল পড়তেছিল, তাই বনিদি আবার গাছ থেকে ফুল তোলার জন্য একটু ঢং করে নিল, কিন্তু ফুলটা নিতে পারেনি। আর কি দৌড় সবাই। এইভাবে পুরো দিনটা কাটলো। চারটা দেখছো কি সুন্দর। টাটা, বাই বাই, কাল দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও।